রান্না বান্না হচ্ছে ঢেঁড়স ভাজা। এরপর এখানে ইয়ে করে রাখছি ইলিশ মাছ। ইলিশ মাছের যা আছে মোটামুটি অনেকগুলো জমা হয়ে আছে। আর এটা করব ভাজি। এখানে কিছু মাংস আছে, মাংস ভুনা। এখানে ছোলা ভাজি। এই তো দুপুরে রান্না বান্না। বেশি ঠাসা করে দিলে মাছগুলো আবার লেগে যায়, এই একটা সমস্যা আছে। কতগুলো মাথা একসাথে করে রাখা। এই যে এখানে মনে হয় আরো দুইটার মাথা। হ্যাঁ আল্লাহ, এখানে আরো দুইটা, আরো মনে হয় ফ্রিজে আছে আরো 4-5টা। কি যে করি, এগুলো লেবু দিয়ে মাখাই রাখছিলাম অনেকক্ষণ, এখন হলুদ দিয়েও রাখছি অনেকক্ষণ। দেখি এটাতে কি করি, কুরকুরে করে ভাজি করবো, পরে দেখা যাক কি করা যায়। এই এখানে আরো কতগুলো, এখানে তো অলরেডি লেবু এক পিস ভিতরে রাখা, যাতে গন্ধ না হয় মাছের মাথায় যাতে গন্ধ না হয়। এই তো এই যে লেবু, আস্ত একটা লেবু দিয়ে ধুচ্ছে। এভাবে থাকবে আর আধা ঘন্টা। যদি থাকে বের হয়ে যাবে। ছোট বড় সব পিসে দিয়ে দিচ্ছি, না হলে পরে থাকলে ওগুলো আর খাওয়া হয় না। চুলা বন্ধ করে দিচ্ছি, একদম কুরকুরে মুড়মুড়ে। ঠিক আছে, ইলিশ মাছের একটু তেল ঢেলে ঢেঁড়স ভাজা আর ইলিশ মাছ ভাজি আমার ছেলেকে খাওয়াচ্ছি। এই যে আমার ছেলে বসা বিরক্ত হচ্ছে। ওকে, আমার ছেলেকে খাওয়ানোর পর আমি বেকিয়ারে চলে গেলাম আমার একটা ফেক ফ্লাওয়ার, ওই যে ফ্লাওয়ার থাকে না, ওগুলো মানে ওইটা স্যারাপ করবার জন্য ওরা ওইটা নিয়েও খেলা করতেছে। এই যে আমার মেয়ের হাতে কি সুন্দর টেবিলের নিচে ওরা নিজের ঘর বানাইছে। আমরা ছোটোবেলায় এরকম মজা করতাম, খেলা করতাম। যাই হোক, এই যে ফ্লাওয়ারের এইটা 24 পিস ছিল এরকম ফেক ফ্লাওয়ার, মানে টবের মধ্যে রাখা যায়। খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে। বিকজ এই ফ্লাওয়ারগুলো আমি একটাই আমি আনছি $24 $25 দিয়ে এক একটা আর এখানে 24 পিসেস ছিল। আমি টবের মতো সুন্দর করে সাজায় রাখছি, কি যে সুন্দর লাগছে। এটা টিকটক শপ থেকে নিয়েছি।